গরিব মানুষকে পেটে লাথি মেরে কখনো সোনার বাংলা হয় না, এ ধ্বংসের বাংলা হয়। হিন্দু মুসলমান সবার ওপর বুলডোজার রাজনীতি চলছে। আরে মানুষ এখন সেখানে দাঁড়িয়ে পেটে হচ্ছে ওই যে ফ্রিজে তুই পনির আছে না হচ্ছে খাসির মাংস আছে না মুরগির মাংস আছে, আগে সেটা তো দূরের স্থান, মানুষের পেটে কোনো খাবার নেই সেটা দেখবে তা না। কোথায় কে গরুর মাংস খাচ্ছে, কে হচ্ছে মুরগির মাংস খাচ্ছে, কে কে লাড্ডু খাচ্ছে। আরে খাবার দেই তো পেটে লাথি মারছে, হকারদের পেটে লাথি মারছে, খাবে কি করে? আগে সেটার জবাবদি করা। প্রমোদ মণ্ডল নামে এক হকার চাকদায় রহস্যজনক মৃত্যু হয়েছে তার। সেখানে দাঁড়িয়ে এই হকার ক্রেতা বিক্রেতা উভয়েরই ক্ষতি হবে। আর সেখানে আম্বানি আদানির যে রিয়েল এস্টেট যেগুলো যে চেনগুলো রয়েছে, তারপর ফুড পান্ডা এরকম টাইপের বহুজাতিক সংস্থার চেন চালু হবে, যেখানে ফেলোকরি মাখোতেলের গল্প আসবে। আসলে ওরা হীরক রাজার দেশে যদি সোনার বাংলা করতে চায় তার বিরুদ্ধে তো লড়াই হবেই, উদয়ন পণ্ডিতরা সবসময় লড়াই করবে। আসলে ওরা গরিব বিরোধী। আমরা বারবার বলবার চেষ্টা করেছি যে আম্বানি ওদের ঠিকই রয়েছে, ওদের হিন্দু ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ওদের ফিলোসফি যে RSS এর ফিলোসফি, তারা বলে দিয়েছে ওদের সাথে হিন্দু ধর্মের কোনো যোগাযোগ নেই, ওদের মেন যোগাযোগ হচ্ছে পয়সার সাথে। হ্যাঁ স্বাভাবিক, কারণ আম্বানি আদানির রাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এটা আমাদের স্লোগান। কোনো রকম পুনর্বাসন ছাড়াই হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে, এই নিয়ে বামপন্থীরা বারংবার। হ্যাঁ স্বাভাবিক, কারণ আম্বানি আদানির রাজের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, এটা আমাদের স্লোগান। এবং আমরা বামপন্থীরা রয়েছি, কংগ্রেসের ট্রেড ইউনিয়ন রয়েছে, AITUC রয়েছে, সবাই যেন কৃষক আন্দোলনের সময় যেমন ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলাম, তেমনি এটা গরিব হকারদের রুচি বাঁচানোর প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা করছি। কারণ এই লড়াইটায় যেখানে দাঁড়িয়ে এই হকার ক্রেতা বিক্রেতা উভয়েরই ক্ষতি হবে। আর সেখানে আম্বানি আদানির যে রিয়েল এস্টেট যেগুলো যে চেনগুলো রয়েছে, তারপর ফুড পান্ডা এরকম টাইপের বহুজাতিক সংস্থার চেন চালু হবে, যেখানে ফেলোকরি মাখোতেলের গল্প আসবে। এবং যেখানে এটা আমরা দেখেছি গুজরাট এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এই সমস্ত কনসেপ্ট অলরেডি চালু হয়ে গেছে। তাই জন্য এতগুলো মানুষের জীবন জীবিকা পরিবারকে ধ্বংস করে দেওয়ার নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় রয়েছি। ইতিমধ্যেই প্রমোদ মণ্ডল নামে এক হকার চাকদায় রহস্যজনক মৃত্যু হয়েছে তার। এবং এই মৃত্যুর যেভাবে মিছিল যদি শুরু হয়, তাহলে কিন্তু একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তৈরি হবে। তাই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি গরিব মানুষের জীবন জীবিকা রক্ষার প্রশ্নে। সোনার বাংলা করবে, সবকা সাথ সবকা। দেখো আসলে ওরা হীরক রাজার দেশে যদি সোনার বাংলা করতে চায় তার বিরুদ্ধে তো লড়াই হবেই, উদয়ন পণ্ডিতরা সবসময় লড়াই করবে। ওরা চাইছে, ওরা যেমন গুজরাটে আমি গেছি বহুবার, ভারতবর্ষে ঘুরতে গিয়ে দেখেছি, যেখানে যখন ওই আহমেদাবাদে যখন এয়ারপোর্ট থেকে আপনি আহমেদাবাদের শহরের দিকে যাবেন, ডান দিক বাদিকে বড় পাঁচিল দিয়ে বস্তিগুলোকে ঢেকে রাখা হয়। আসলে ভারতবর্ষের রিয়েল ইন্ডিয়াকে ওরা এরকম করে ঢেকে রাখতে চায়। এবং এই গরিব মানুষকে পেটে লাথি মেরে কখনো সোনার বাংলা হয় না, এ ধ্বংসের বাংলা হয়। সেই ধ্বংসের বাংলা থেকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। বিজেপি বারংবার একটি কথা বলে আসছে যে হিন্দুদের সাহায্য করবেন, এই যে হকার উচ্ছেদ হচ্ছে এখানে মধ্যে মধুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে, নিম্নবর্ণের মানুষ রয়েছে, উচ্চবর্ণের মানুষ রয়েছে। আসলে ওরা গরিব বিরোধী। আমরা বারবার বলবার চেষ্টা করেছি যে আম্বানি ওদের ঠিকই রয়েছে, ওদের হিন্দু ধর্মের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ওদের ফিলোসফি যে RSS এর ফিলোসফি, তারা বলে দিয়েছে ওদের সাথে হিন্দু ধর্মের কোনো যোগাযোগ নেই, ওদের মেন যোগাযোগ হচ্ছে পয়সার সাথে। আম্বানি আদানির এখানে রিয়েল এস্টেট হবে, আম্বানি আদানির ব্যবসা হবে। আর তার জন্যই ওদের হচ্ছে এভাবে কোনো কাউকে দেখবে না, হিন্দু মুসলমান সবার ওপর বুলডোজার রাজনীতি চলছে। এই জিনিস তো আমরা দেখেছি, আমরা দিল্লিতে দেখেছি, আমরা গুজরাটে দেখেছি, ইউপিতে দেখেছি, এখন বাংলা শুরু হবে ডবল ইঞ্জিনের এই নির্মম বিধ্বংসী নীতি। আর সেখানে মানুষকে ভাগাভাগি করবার চেষ্টা করবে, কিন্তু আমরা বলছি একসাথে বেঁধে রাখতে হবে। আর ইতিমধ্যেই দেখেছেন যেমন ওই যে ইউপিতে ব্রিজভূষণ সিং তৈরি হয়েছে, তেমনি পাড়ায় পাড়ায় খুচরো ব্রিজভূষণ সিং। এই গতকালই দমদমে আমরা দেখেছি এক মহিলা যে বিরিয়ানি বিক্রি করে, তাকে কীরকম তার সম্ভ্রম লুট করা হচ্ছে। আর এরা আসলে এই ব্রিজভূষণ সিংয়ের যারা হচ্ছে বংশধর, কাটুয়া থেকে শুরু করে উন্নয়ন যারা করেছে, তাদের থেকে আপনি কি এক্সপেক্ট করেন? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখাপাত্র বলছেন যারা গরুর ব্যবসা করে তারা হিন্দু নামের কলঙ্ক। আসলে ব্যাপারটা কি জানেন তো, গ্রাম বাংলায় একটা কথা আছে, নতুন মুসলমান গরু খায় বেশি। এদের হয়েছে তাই, নতুন পাল্টি খেয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে এরা আজকে এতগুলো মানুষে যেখানে যে যার খাদ্যাভ্যাস তার মতো চলবে। আরে মানুষ এখন সেখানে দাঁড়িয়ে পেটে হচ্ছে ওই যে ফ্রিজে তুই পনির আছে না হচ্ছে খাসির মাংস আছে না হচ্ছে মুরগির মাংস আছে, আগে সেটা তো দূরের স্থান, মানুষের পেটে কোনো খাবার নেই সেটা দেখবে তা না। কোথায় কে গরুর মাংস খাচ্ছে, কে হচ্ছে মুরগির মাংস খাচ্ছে, কে কে লাড্ডু খাচ্ছে। আরে খাবার দেই তো পেটে লাথি মারছে, হকারদের পেটে লাথি মারছে, খাবে কি করে? আগে সেটার জবাবদি করা। বুলডোজার রাজ বিভিন্ন জায়গায় চলছে, বুলডোজার রাজ চলছে, তো বুলডোজার বিভিন্ন জায়গায় উচ্ছেদ করে দেওয়া হচ্ছে কোনো রকম পুনর্বাসন। আর সেটাই তো বলছি, এখানে নোটিশ দেখা, আর নোটিশ কী করে হচ্ছে দেখতে পাচ্ছেন তো।
ওখানে অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ দিচ্ছে, কিন্তু এই গরিব হকারদের রাত্রিবেলা তারা হচ্ছে ভেঙে দিয়ে চলে যাচ্ছে শিয়ালদা হাওড়ায়, তাই একই জিনিস করেছে। সুতরাং আমরা বলছি এই গরিবকে নোটিশ না দিয়ে যেভাবে লাথি মারা হচ্ছে আর ওদিকে ভাইপোকে বাঁচানোর জন্য এখনও চেষ্টা করা হচ্ছে, এই জিনিস আমরা মানব না।